শার্শা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমের অপসারণের দাবিতে বেনাপোলে সাংবাদিক সমাজের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত। ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি আতাউর রহমান জসির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যশোর শার্শা থানার ওসি আব্দুল আলীমের অপসারণের দাবিতে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকালের শার্শা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলামের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সাংবাদিক সমাজের আয়োজনে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিক মনিরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং কুচক্রী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। সেই সাথে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীমের অপসারণ দাবি করেন। সাংবাদিক মনির প্রায় ২ যুগের ওপরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছে। তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডের কোনো কলঙ্ক নেই। তার সাংবাদিকতার জীবদ্দশায় তার লেখা ছিল অন্যায়ের বিরুদ্ধে, চোরাচালানিদের বিরুদ্ধে। তাকে তার পেশাগত হয়রানির জন্য একটি মিথ্যা নাটকীয় মামলা সাজানো হয়েছে। তাছাড়া শার্শা থানার ওসি সাজানো মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে। দ্রুত এই ওসির প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহাসিন মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেনাপোল প্রেস ক্লাবের সহসভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব সহ শার্শা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।